40 জনকে 3 দিনের ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিং শেষ হওয়ার পর প্রত্যেকটা মহিলারা নিজেরা প্রোডাক্ট তৈরি করতে পারে এবং স্থায়ীভাবেও বিভিন্ন জায়গায় সেল করছে। দেশের বাহিরে আমাদের ফেম প্রজেক্ট বা অবলম্বনের সাথে বুনন কুটির পার্টনার থাকায় আমরা খুব সহজেই ব্যবসার যে একটা লিঙ্ক সেটা করে দিতে পারছি মহিলাদের সাথে। আমরা দেশের বাহিরেও এই প্রোডাক্টগুলো দিতে পারি খুব সহজেই, যার জন্য আমাদের এই মহিলারা বাসায় বসেও সাংসারিক যে কাজ এটা গুছায় কিছু টাকা আয় করতে পারছে। অনেকেই মাসে দেখা যায় 400 থেকে 500 টাকা, অনেকেই 600-700 টাকা এরকম আয় করে সংসারে স্বামী সন্তানকে সহযোগিতা করতে পারছে। এইখান থেকে আমি বলবো যে আমরা অবলম্বনের থেকে যে ট্রেনিংটা করাইছি মহিলাদের, সেখান থেকে আমরা সাকসেসফুল। এরা এখন অনেক ভালো কাজ করতে। এখানে শুরুতে আমরা 25 দিনের কুশি কাটার ট্রেনিং শেখানো হয়েছে, ম্যাক্রেমে ট্রেনিং শেখানো হয়েছে, তারপরে এইখানে ব্যাগ বাস্কেট ট্রেনিং করানো হয়েছে, তারপরে ফ্লোর কাভারিং কার্পেট মেকিং ট্রেনিং করানো হয়েছে। এগুলো সব ট্রেনিংই 25 দিনের ছিল। আর গোবিন্দগঞ্জ আর ফুলছড়িতে যে ট্রেনিং করা হয়েছে সেটা মূলত হাঁস মুরগি এবং শূকর পালনের উপর। প্রত্যেকটাই হ্যান্ডলুম ছিল, কুশি কাটা ছিল, তারপরে যে এখানে ব্যাগ বাস্কেট বা ফ্লোর কাভারিং, রানার ম্যাট, কার্পেট, এগুলো সবই। এইটা মূলত স্থানীয়ভাবে প্রোডাক্টগুলো দেখে অনেকেই পছন্দ করতেছে যে এই প্রোডাক্ট আমার লাগবে, এইভাবেও অর্ডার পাচ্ছে। আবার বুনন কুটিরের সাথে যুক্ত থাকার কারণে খুব সহজেই প্রোডাক্ট তৈরি করে তাদেরকে দিতে পারছি আমরা মহিলাদের হাতের কাজের জিনিসগুলো। অবলম্বনের আয়োজনে ঢাকার উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DWCCI এর সহযোগিতায় ফেম প্রজেক্টের 120 জন সদস্য আমার এখানে ট্রেনিং নিচ্ছে। আমার এখানে 20 জন খাতা কলমে সদস্য আছে, কিন্তু এর বাহিরে 25 জন 30 জনের মতো কর্মী আছে। এদেরকে আমি শিখাচ্ছি বেবি ফ্রক, রানার ম্যাট, কুশি কাটার, পুতুল, ব্যাগ, বিভিন্ন ধরনের বাস্কেট, কুশন কভার, বাচ্চাদের জুতো, অনেক কিছু। এরা শিখে ওদের বেকারত্বতা দূরীকরণ হচ্ছে। দেখা যাচ্ছে যে হয়তো বা পরিবারের একটু সাহায্য করতে পারতেছে। এই আর লোকাল ভাবে আমরা অর্ডার দেওয়া হচ্ছে এবং বুনন কুঠি আমাদের একটা সংস্থা আছে, সেখানে আমরা নিচ্ছি। তারপরে এনারা স্থায়ীভাবে অর্ডার নিচ্ছে। এনারা যে বেকারত্ব দূরীকরণ হচ্ছে এবং সংসারে সাহায্য করতে পারতেছে, এই আর কি। আমরা আর্থিক কোনো সহযোগিতা নেইনি, আমরা ওই সুতা সবকিছু দিয়ে কর্মী তৈরি করে নিচ্ছি। ওই সুতা, কেচি, মেজারমেন্ট টেপ, এগুলো দিয়ে আমরা যথেষ্ট পরিমাণ, তবে আরেকটু হলে আরেকটু ভালো হতো। তবে আমার মনে ওরা 25 দিনে যতটুকু শিখেছে পারফেক্ট। এই প্রজেক্টের আওতায় মালিবাড়ি ইউনিয়নে 80 জন নারী তারা হস্তশিল্প প্রশিক্ষণ পেয়েছে এবং প্রশিক্ষণের পাশাপাশি তারা যে কাজগুলো করবে তার জন্য যে সামগ্রীগুলো দরকার সেগুলো তাদেরকে সরবরাহ করা হয়েছে। স্থানীয়ভাবে কিছু সামগ্রী বিক্রি হচ্ছে, পাশাপাশি যে আমরা জাতীয় পর্যায়ে এবং আমরা বিভিন্ন বায়ারের সঙ্গে যোগাযোগ করছি। পাশাপাশি আমাদের যারা ডোনার রয়েছে তাদের মাধ্যমেও আমরা এই বিভিন্ন জায়গায় এই সামগ্রীগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের যে নারীরা রয়েছে আর কি, তারা বাড়ির যে কাজ, সেই বাড়ির কাজগুলোর পাশাপাশি এই কাজগুলো করতে পারবে, ফলেও তারা আর্থিকভাবে কিছুটা সহযোগিতা করতে পারছে পরিবারগুলোকে। নারী ক্ষমতায়নে একটা পদক্ষেপ হিসেবেই আমরা দেখতেছি আর কি। এই অঞ্চলটাকে একটা বাণিজ্যিক জায়গায় নিয়ে যাওয়ার আমাদের একটা প্রচেষ্টা আছে। নারীরা কিন্তু তাদের পরিবারের উপরে বা তার স্বামীর উপরে পুরো নির্ভরশীল ছিল, সেই জায়গাটার থেকে কিন্তু তারা এখন সংসারের জন্য বোঝা নয়, তারা সংসারে তাদের একটা অবদান রাখতে পারছে। পাশাপাশি যে তারা যখন অর্থনৈতিকভাবে নারীরা যখন অবদান রাখে, তখন তার পরিবারের মধ্যেও তার গ্রহণযোগ্যতা গড়ে ওঠে এবং তার মতামতের একটা গুরুত্ব থাকে। সেই জায়গাটাও আমরা মনে করছি যে ইতিমধ্যে কিছু তৈরি হয়েছে এবং আগামীতে আরো এটা শক্তিশালী হবে।